এখন দেখবেন রসুলের বিরুদ্ধে বলে না, সালামের বিরুদ্ধে বলে। এই মোল্লারা আমরা নাকি বলছি, এই মোল্লারা আগে সালাম ছিল কত সুন্দর, একজন একজন রে সালাম আলাইক এরকম করে আমরা বলতাম, সেখান থেকে স্টাইল করে আসসালামু আলাইকুম এগুলা মোল্লারা শিখাইছে। আমাদেরকে যারা মোল্লা বলে গালি দাও, তোমাদের আখিরাত তোমরা ধ্বংস করে ফেলতেছো, ঠিক কিনা বলে? আল্লাহর নবীর প্রতি কোনো বিদ্বেষ রাখা যাবে না। ওদের ওইখানে গিয়ে দেখবেন মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে মুসলমানের ছেলেরা নাচতেছে। এরকম মুসলমান আছে না নাই? যারা আজকের মাহফিলে আসলেন কথাগুলা শুনবেন, আল্লাহর কসম করে বলি, নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহ মাফ হবে। নতুন যদি কোনো কথা আমার কাছ থেকে বের হয়ে যায় যেটা জীবনে কোনোদিন শোনেন নাই, খায়রুন লাকা মিন আন তুসাল্লি আলফা রাকাত, হাজার রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিবেন তিনি কে? এবার আসেন দ্বিতীয় নম্বরে যাই। দ্বিতীয় নম্বরে কোন মুনাফিকের জায়গা হবে জাহান্নামের অতল গহ্বরে? তাকযীবু বাদি মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যেই কোরআন নিয়ে এসেছে, এই কোরআনের কোন একটা আয়াতকে যদি আপনি মিথ্যা মনে করেন, অবশ্যই জেনে নেন আবু জেহেলের চাইতে নিম্ন জায়গায় যিনি দিবেন তিনি কে? এখন যদি আমি একটু প্রশ্ন করি, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এই কথাটা কার? দেখেন সবাই এখনো বলে না কার। আওয়াজ করে হিম্মত নিয়ে বলেন কার? এই যে আল্লাহর নামটা নিতে আমাদের মনের ভিতরে একটু ভয় লাগে যে হুজুর এটা বলার পরে না জানি গায়েবী মামলা হয়ে যায়। আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী বিচার হবে কোরআন দিয়ে। সূরা মায়েদার 49 এবং 50 নং আয়াত খুলে দেখেন, বিচার হবে কোরআন দিয়ে। স্বাধীন বাংলাদেশে অনেক কিছু আমরা পেয়েছি, কোরআন দিয়ে আইন হোক এমন একটা আইন আমরা পাই নাই। মানব রচিত আইন দিয়ে বিচার করলে কোনোদিন শান্তি আসবে না, ঠিক কিনা বলে? এক নম্বর পয়েন্টে আমরা হেরে গেলাম। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুবক বাচ্চারা কই যাও বাবা? বাবারা আসেন, তোমরা তো আমাদের আগামী দিনের সম্পদ, আসেন আসেন বাবারা। মাশাআল্লাহ, একজন তারপরে বসে গেছে, বাপ বসাই দিছে ধরে। আপনারা আসেন তো সবাই ইনশাআল্লাহ। কয় মুনাফিক জাহান্নামের অতল গহ্বরে জ্বলবে? 6 মুনাফিক। এক নাম্বার কে? যে নবীরে মিথ্যা মনে করবে সে জাহান্নামের অতল গহ্বরে যাবে। নবী যা নিয়ে আসছে এটার যদি কোনো একটা অংশরে মিথ্যা বলে মনে করেন, যেই আয়াতে কারিমা এখন আমি তেলাওয়াত করতেছি, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া কোনো বিচার চলবে না। আজ বিচার ব্যবস্থায় তাকায় দেখে নিরপরাধ হওয়ার অপরাধে বহু আলেম দিনের পর দিন জেলখানায় আছে, ঠিক কিনা বলেন? এই যে আপনারা ঠিক বলছেন, অনেকের মনে কষ্ট লাগতে পারে। যদি কষ্ট লাগে আপনি বুঝে নেন আপনি পাক্কা মুনাফিক, জাহান্নামের আগুন আপনার জন্য অপেক্ষায় আছে, ঠিক কিনা বলেন? একটু মিলিয়ে নেন তো দেখি,
এই যে মন গড়া বিচার চলতেছে, এই বিচার কোনোদিন ইসলামের বিচার হতে পারে? আল্লাহ নবী, বিশ্ব নবী, তিনি বলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, এক কোপে তার হাত কেটে দিতাম। আমি নবী সামান্য দ্বিধা বোধ করতাম না। বলেন আল্লাহু আকবার। এর নাম শাসন ব্যবস্থা। যে লোকটা ঘরের ভিতরে নাই, তার নামে 15টা 20টা গায়েবী মামলা দেওয়া, এই বিচারের নাম মন গড়া বিচার। এই বিচার কোরআনের বিচার হতে পারে না, ঠিক কিনা বলে? এরপরে দেখেন কোরআন কি বলতেছে, ওয়াহযারুহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী, সতর্ক থাকা লাগবে, কাফিরদের কোনো কিছু যেন ঢুকতে না পারে, ডারউইনের কোন তথ্য যেন ঢুকায় দিতে না পারে, ট্রান্সজেন্ডারের মতো ইসলাম বিদ্বেষী সমাজ ধ্বংস করার মতো ট্রান্সজেন্ডার যেন ঢুকতে না পারে। এই জন্য দেখেছি সারা বাংলাদেশে প্রতিবাদ হয়েছে, ঠিক কিনা বলেন? এই প্রতিবাদগুলো দরকার আছে না নাই? কোরআন বলতেছে সতর্ক থাকা লাগবে, কোনোভাবে যেন তাদের কোনো মতামত ঢুকতে না পারে। আমাদের কমলমতি শিক্ষার্থীদেরকে তোমরা ধ্বংস করবা। একজন টিচার পৃষ্ঠা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে। হাজার হাজার দেশে তৌহিদি জনতা পৃষ্ঠা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়ে বুঝাই দিছে, শিক্ষা ব্যবস্থায় এই রকম পড়াশোনা যদি থাকে, ছাত্ররা পড়াশোনা বাদ দিয়ে বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিবে, ঠিক কিনা বলেন? এই যে দেখেন, এই প্রতিবাদটা আমরা করছি, কোরআন আমাদেরকে এই প্রতিবাদ করতে বলছে, ঠিক না ভাই? এরপরে 4 নম্বরে মিলায়া দেখেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। যদি এর পরেও ঘাড় ফিরায় নেয়, ঝিনাইদহের ভাষায় বলে ঘাটতেরা। এরকম ঘাটতেরা লোক আছে না নাই? মাশাআল্লাহ, 2 জন মুরব্বী আসতেছে মাহফিলের দিকে, সুস্বাগতম আপনাদেরকে। আপনারা আসেন। একজন আবার থাইমে গেছেন কেন? মুরব্বী মনে করছে যে হুজুরে মনে এখন জরিমানা আদায় করবে। না, জরিমানার কোনো দরকার নেই। আমাদের এটা একটা ক্লাস নেওয়া হচ্ছে। কয়জনের কথা জানি বলবো? মাশাআল্লাহ, কয়জন চলতেছে? কয় নাম্বার? 1 নাম্বারটা কি? সুবহানাল্লাহ, একে মন ভরে গেছে। এখন আর মনের ভিতরে কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো যন্ত্রণা, কোনো ক্লেশ কিচ্ছু নাই। আমার মনে হচ্ছে মাহফিলটা আপনারা বুঝতেছেন তো ইনশাআল্লাহ। 2 নাম্বার জানি কি? কোরআনের একটা আয়াতকে যদি আপনি মুসলমান হওয়ার পরে অস্বীকার করেন, আপনার কাছে যদি মনে হয় কোরআনের এই আয়াতটা অচল, এই আয়াতটা চলবে না, সংশোধন হওয়া প্রয়োজন, এরকম সংস্কার হওয়া প্রয়োজন যদি মনে করেন, আবু জেহেলের নিচে আপনার জাহান্নামের অতল গহ্বরে জায়গা হবে, ঠিক কিনা বলে? এরপর আল্লাহ পাক 4 নম্বরে বলতেছিলেন, যদি এর পরেও ঘাড় তেরামি করে, ঝিনাইদহের লোকেরা বলেন কি তেরামি? ঘাড় তেরামি করে ইসলামের বিরোধিতা যদি কেউ করে, ফালাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম, কিছু কিছু আযাব আসবে, কাল বৈশাখী ঝড় আসবে এমন বেগে, শিলা বৃষ্টি হয়ে নামবে এমন অবস্থা হবে, সিডর হয়ে আসবে, আমপান হয়ে আসবে, নার্গিস হয়ে আসবে, করোনার চাইতে ভয়াবহ হয়ে আসবে। আযাব গজব দিয়ে যিনি ধ্বংস করবেন তিনি কে? কথাটা কি আমি হুজুরের?
কার কথা? এরপরে 5 নম্বরে মাশাআল্লাহ একজন খুব সুন্দর করে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। কে বলছেন দেখি? মাশাআল্লাহ, উনি একজন আলেম মানুষ, সুন্দর বলছেন উনি। সবাই আল্লাহর নামটা সুন্দর করে নেন তো দেখি। নিতে ভালো লাগে ভাই, আল্লাহর নামটা নিয়েন। আল্লাহর চাইতে আপন কেউ নাই দুনিয়ায়। গত বছর রমজান মাসে আমার অপারেশন হয়েছিল, ছোট্ট একটা অপারেশন। এই মাওলানা তখন একদিন দেখতে গেছে আমারে। 6টা মাস আমি অসুস্থ ছিলাম ছোট্ট একটা ফোড়ার কারণে। যেদিন আমার অপারেশনটা হয়েছে আমি খালি এই কথা বলতেছিলাম যে আল্লাহ আপনি কত বড় ক্ষমতাবান, একটা সামান্য ফোড়া হয়েছে, এর দুশ্চিন্তায় কত হয়রান পেরেশান হয়ে গেছি, সারা শরীর খারাপ লাগে, মাহফিলে গেলে খেয়া হারিয়ে ফেলি, কথা বলতে গেলে কেমন যেন মন ছোট হয়ে যায়। অসুস্থ হলে আল্লাহকে চেনা যায়, আল্লাহকে চেনার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যেই নিয়ামত দিয়েছেন প্রতিনিয়ত শুকরিয়া আদায় করবেন। যিনি নিয়ামত বাড়ায়া দিবেন তিনি কে? এরপর 5 নম্বরে এই জমিনে যে দিন কায়েম করা লাগবে আল্লাহ কি বলেন শোনেন। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, অধিকাংশ লোকেরা নিশ্চয়ই কোরআনের দিকে আসবে না, মুখ ফিরায় নিবে, বিরোধিতা করবে, অবশ্যই তারা ফাসিক হবে। আজকেও যারা আমার বাংলাদেশে কোরআন থেকে মুখ ফিরায় নেয়, বিরোধিতা করে, কোরআনের পরিচয় এরা হচ্ছে ফাসিক, ঠিক কিনা বলেন? এটা কোরআনের কথা বলছি। এবার আসেন 6 নম্বরে। আপনারা ভয় পেতেছেন? কোনো ভয় নেই। 6 নম্বরে আল্লাহ পাক কি বলেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী এত কিছুর পরে লোকেরা কি জাহিলিয়াতের বিচারের দিকে যাবে? জাহিলিয়াতের বিচার মানে আমাবস্যার অন্ধকারে বিচার করা না। জাহিলিয়াতের বিচার মানে হচ্ছে নিরপরাধ কোন মানুষকে আসামি বানায় দেওয়া, ঠিক কিনা বলে? যেই লোকটা ঘরের ভিতরে ঘুমায় নাই, ঘরের ভিতরে আসেই নাই, 10টা 15টা মামলা দিয়ে দেওয়া, জাহিলিয়াতের বিচার। এই বিচারের দিকে যারা যাবে আল্লাহ তাদেরকে ফাসিক বলেছেন, ঠিক কিনা বলেন? আপনারা কি কষ্ট পাচ্ছেন? এবারের পরেরটার দিকে যাই। ওই যে 2জন ছোট ছোট বাচ্চা গেছিল এরাও চলে আসছে। মাশাআল্লাহ, বাবারা বসেন। এবার আসেন আমার ভাইয়েরা 7 নম্বরে শোনেন। ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। সবচেয়ে সেরা হুকুম যিনি দিয়েছেন আমাদের পরিবর্তনের জন্য, সংশোধনের জন্য, বিচার ফয়সালার জন্য, আমার রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, জাতি পরিবর্তনের, জাতিসত্তা নির্ধারণে সকল নিদর্শনাবলী, নিয়ম কানুন যিনি কোরআনুল কারিমে দিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ বলেন 8
নম্বরে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিকাউমি ইউকিনুন। সবাই এটা বুঝবে না। বুঝবে কারা? কোরআন পড়বে যারা, কোরআনের দিকে আসবে যারা, প্রবল বিশ্বাসী হবে যারা, তারা কেবল এটা বুঝবে, বিশ্বাস করবে। ফলশ্রুতিতে যিনি ডেকে ডেকে জান্নাত দিয়ে দিবেন তিনি কে? যেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসেন, ওই যে 1 নাম্বার বলছিলাম, কি খেয়াল আছে? কে জাহান্নামের অতল গহ্বরে জ্বলবে? রাসূলকে যে মিথ্যা মনে করবে, মুসলমান হওয়ার পরেও ওই লোকটা জাহান্নামের অতল গহ্বরে জ্বলবে। ঠিক কিনা বলেন? তাসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ, কবি শামসুর রহমান, এই জাতীয় যত সুন্দর মুসলমানদের নাম হোক, এরা সব পাক্কা মুনাফিক। জাহান্নামের অতল গহ্বর তাদের জন্য তৈয়ার হয়ে আছে। ঠিক কিনা বলেন? 2 নম্বরে বলছি, কোরআনের কোন আয়াতকে যদি কেউ অস্বীকার করে, লোকটা মুসলমান থাকে না মুনাফিক? জায়গা কোন জায়গায়? একেবারে আবু জেহেলের চাইতে নিচে। এরপরে আমার ভাইয়েরা 3 নম্বরে আসেন, বুগদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে যে ঘৃণা করবে, নবীর সাথে শত্রুতা করবে, আল্লাহর নবীর বিরুদ্ধে কোনো কথা লিখবে, আল্লাহর নবীর চরিত্রের ব্যাপারে কথা বলবে, এই দাগী মুনাফিক কতল গহ্বরে থাকবে। ঠিক কিনা বলেন? এরকম মুনাফিক আছে না নাই? সবাই তো জোরে বলতে পারলেন না। আছে। এখন দেখবেন রাসূলের বিরুদ্ধে বলে না, সালামের বিরুদ্ধে বলে। এই মোল্লারা, আমরা নাকি বলছি এই মোল্লারা, আগে সালাম ছিল কত সুন্দর, একজন একজন রে সালাম আলাইক এরকম করে আমরা বলতাম, সেখান থেকে স্টাইল করে আসসালামু আলাইকুম। এগুলা মোল্লারা শিখাইছে। আমাদেরকে যারা মোল্লা বলে গালি দাও, তোমাদের আখিরাত তোমরা ধ্বংস করে ফেলতেছো। ঠিক কিনা বলে? আল্লাহর নবীর প্রতি কোনো বিদ্বেষ রাখা যাবে না। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল নবীর সঙ্গে নামাজ পড়েছে, একই কাতারে নামাজ পড়েছে, একই সঙ্গে খেয়েছে, একই সঙ্গে আল্লাহর নবীর বয়ানে বসেছে। তারপরেও অতল জাহান্নামের গহ্বরে যিনি ফেলে দিবেন তিনি কি? রাসূল জিহাদে নিয়ে গেছে, বুঝায় শোনায় উহুদ থেকে লোকদেরকে ভাগায় নিয়ে আসছে। অতল গহ্বর ঠিকানা হবে জাহান্নামের অতল গহ্বরে জ্বলা লাগবে। ঠিক কিনা বলেন? কয় নাম্বার এটা? সবাই বলেন কত নাম্বার? এবার আপনি একটু হিসাব করে দেখেন, হাতের ভিতরে ব্যাসলাইট পড়ছেন, এটা ইহুদিদের অনুসরণ। ওমা ঠিক তো কয় না? আরো আওয়াজ করে বলেন, মোহাব্বত নিয়ে বলেন, কথা কি ঠিক? কানের ভিতরে দুল, এটা বেডীদের অনুসরণ। এখন বাড়িয়ালি পড়বে, কোনো অসুবিধা নাই, আপনিও কান ফুরায় যদি পড়া শুরু করে দেন, নবীজিকে আপনি কেমন যেন আল্লাহর নবীর উপরে বিদ্বেষ রাখলেন। নবীজি বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। বাংলা নববর্ষের নাম দিয়ে 10টা ঘোড়া সামনে দিয়ে, বিশাল একটা হাতি সাজায়া, হরিণ দিয়ে, পেঁচা দিয়ে, বানর দিয়ে, মুখোশ দিয়ে, আজকে যারা ফজরের নামাজের পরে, সূর্য ওঠার পরে নামাজ না পড়ে যারা মঙ্গলের শোভাযাত্রা করেছে, ওই রমনা বটমূল পর্যন্ত হেঁটে হেঁটে গিয়েছে, আল্লাহর কসম তোমরা শিরকের ভিতরে পড়ে গেছো। ঠিক কিনা বলে? এটার বিরুদ্ধে বলতে গেলে, আরে পান্তাবাদ তো আসছে সেই দিন মিয়া,
পান্তা ভাত আসছে ৩-৪ জন কবি মিলে, এর মধ্যে কবি মাহমুদুল হাসান সহ আরো কয়েকজন ছিল। আমার কাছে একবারে হিস্ট্রি লেখা আছে। এরা একবার চিন্তা করলো বটমূলে বসে কিছু একটা খাওয়া যাক। সেই যুগে তারা ৫ টাকা করে চাঁদা উঠাইলো। উঠে দেখতেছে চাঁদার টাকা দিয়ে পান্তা ভাত আর ডিম পর্যন্ত হয়। পরে কয়েকজন মিলে তাদের ইলিশ মাছ কেনার টাকা দিয়েছে, ওইটা অ্যাড করে তারা চিন্তা করছে পান্তা, ইলিশ সাথে পেঁয়াজ কাঁচামরিচ হইলেই হয়, একটা দিনের জন্য অন্তত গরিব সাজি, এটার মধ্যে মঙ্গল আসবে। আল্লাহর হাবিব পরিষ্কার ভাবে বলে দিলেন, লা তিয়ারাতু ফিল ইসলাম, মঙ্গলের নামে কোন শোভাযাত্রা হতে পারে না। আত্তিয়ারাতু শিরক, পরিষ্কার যারা এগুলার জন্য বের হবে, পাক্কা শিরিকের ভিতরে আপনি ডুবে গেছেন, ঠিক কিনা বলেন? বাদশাহ আকবরের বউ ছিল ৫০০ জন। আপনারা হাসি দিয়েছেন, ৫০০ জনের কথা শুনে হেসে দিয়েছেন। আমাদের বাংলাদেশে মনু মিয়া বিয়ে করছে ২১টা, তার নিজের একলা পেট চলে না, সে বিয়ে করছে কয়টা? বাদশাহ আকবরের কথা শুনে আপনি হাসছেন, সে কত বড় রাষ্ট্র চালাইছে আপনি বুঝেন? ইসলাম বিদ্বেষী বাদশাহ আকবর হিন্দুদেরকে খুশি করার জন্য, হিন্দু হইতে সেই শাসক প্রথম হিন্দুদেরকে খুশি করার জন্য দিন এলাহি করছে। খ্রিস্টানরা বলছে আমরা তো আমাদের ধর্ম নিয়ে আছি, মুসলিমরা বলছে আমাদের ঈদের সময় আনন্দ আছে, খ্রিস্টানরা বলছে বড়দিন আছে, হিন্দুরা বলছে আমাদের জন্য কিছু একটা করে দেন। বাদশাহ আকবর বলছে ঠিক আছে, তাইলে ঠিক আছে নাও, ইলাহি ক্যালেন্ডার বানায় দিলাম। সারা জীবন চলতেছিল চন্দ্রকে কেন্দ্র করে, চন্দ্র বৎসর। এই চন্দ্র বৎসরকে বাদ দিয়ে যখন সূর্যকে কেন্দ্র করে বানাইছে, এখন আর দিন পরিবর্তন হবে না। চন্দ্রকে কেন্দ্র করে যখন দিন গণনা করবেন, রমজান কোনো দিন এই মাসে পড়তেছে, আবার কোনোবার এই মাসে পড়তেছে, কখনো ঠান্ডায়, কখনো গরমে, কখনো নাতিশীতোষ্ণ পরিবেশে আল্লাহর গোলামেরা আল্লাহকে ডাকবে। জোরে কোন আল্লাহু আকবার। বাদশাহ আকবর মোটা খাজনা আদায় করার লক্ষ্যে ওই ৫ শতাধিক স্ত্রীদের মধ্য থেকে হিন্দু স্ত্রীদেরকে খুশি করার লক্ষ্যে ইলাহি ক্যালেন্ডার বানায় দিল। এই ক্যালেন্ডার যখন সাবমিট করছে, হিন্দু বউগুলা খুব খুশি, ঠিক আছে তাইলে আমরা এই দিন আনন্দ করব। এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে যারা সবচেয়ে অসাম্প্রদায়িক অনুষ্ঠান বলে পহেলা বৈশাখকে মনে করেন, খোদার কসম নামে মুসলমান আপনি হতে পারেন, কাজে মুসলমান হতে পারেন নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আজকের এই মাহফিল থেকে নিয়ত করেন, কানের দুল ফেলে দিবেন, হাতের বালা ফেলে দিবেন। রাজি আছেন? আরে পুরুষরা তো এখনো ইনশাল্লাহ বলে না। রাজি আছেন? গলার ভিতরে চেইন যার আছে খুলে ফেলে দিবেন। সামনের দিন আসতেছে মাইরের দিন। কিরকম মাইরের দিন আজকে দেখছেন না আপনি? ইরান অলরেডি শুরু করে দিস। আরে কথা তো কয় না। এই যে শুরু হয়েছে পৃথিবীর অবস্থা, তৃতীয় বিশ্বযুদ্ধের ঘন্টা বেজে গেছে, ঘুমানোর সময় নাই মুসলমান। আরবের ছোট্ট একটা শিশু কেঁদে কেঁদে ডেকে ডেকে বলতেছে, আইনাল আরব, আইনাল আরব, মাতা তাস্তাইকিজুন, কবে তোমরা জাগ্রত হবে? জাগার সময় চলে আসছে, ঠিক কিনা বলেন মুসলমান? যতজন আমরা বসছি সবাই মিলে আজকে থেকে সিদ্ধান্ত নেন, আগামীর পৃথিবী মুসলমানরা নেতৃত্ব দিবে শুধুমাত্র কালেমার বলে বলিয়ান হয়ে, ঠিক কিনা বলে? এখন দেখবেন ডান দিকে চুল নাই, বাঁ দিকে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিকে বিশাল তালপট্টির দ্বীপ বানায় রাখছেন। এইরকম স্টাইলের চুল যারা কাটতেছেন, এই চুল কাটা ইহুদিদের স্টাইল, ঠিক কিনা বলে? ঘরে ঘরে তাকায় দেখবেন মেয়েরা বুড়ু প্লাক করে। এখন শুধু মেয়েরা করে না, ছেলেরাও বুড়ু প্লাক করে। এটা কি ছেলে না মেয়ে? এটা ওই যে ট্রান্সজেন্ডারের আন্দোলন হয়েছে,
এটা অলরেডি ট্রান্সজেন্ডার নিজের ভিতরে প্রতিষ্ঠিত করে ফেলছে, ঠিক কিনা বলেন? এই ঈদের সময় আমরা দেখছি একটা মেয়ে, আজকের নিউজ, সে নারায়ণগঞ্জ থেকে চলে গেছে কত দূরে, সেইখানে গিয়ে নারায়ণগঞ্জ থেকে এই দূর পাড়ি দিয়ে মংলা চলে গেছে, 1 কিলো 2 কিলো জায়গা, মংলা চলে গেছে আরেকটা মেয়ের বাড়িতে। সবার সামনে ওপেন মেয়েটা বলতেছে, আমি আমার এই বান্ধবীকে বিবাহ করেছি। যে বিয়ে করছে সে কি? সে মাইয়ে। তার কাছে সাংবাদিক প্রশ্ন করতেছে, তুমি বিয়ে করছো কেমনে? আমি এত কিছু বুঝি না, আমি বিয়ে করছি, যদি আমারে ওকে না দাও আমি আত্মহত্যা করবো, আমার কোনো রাস্তা নাই।